ছেলের বাবা মেয়ে দেখতে গিয়ে বলল, নাম কি তোমার? তখন মেয়ে বলল, শামসুন নাহার। বয়স বলো? চলে 16। পড়াশোনা আছে জানা? কোন ক্লাসে পড়ো? 9 পাস। রান্না বান্না কাপড় ধোয়া পারো তো? ঘর পরিষ্কার করতে? বেলতে জানো রুটি? সবই পারি ওই মোটামুটি। খুলো তো ঘুমটা, দেখি একটু চুলটা, লম্বা নাকি খাটো? একটু তো হাঁটো, দেখি তো পাগুলো, ফর্সা নাকি কালো? কালো কিংবা ফর্সা তাতে নেই কোনো সমস্যা। হাদিয়া ঠিকঠাক পেলে বিয়েতে রাজি হবে ছেলে। ছেলে আমাদের চাকরি করে রাজধানীর ওই ঢাকা শহরে। অনেক বেশি মাইনা, যৌতুক আমরা চাই না। তবে পারলে একটা গাড়ি, আসবে জামাই শ্বশুর বাড়ি। পায়ে হেঁটে কেমনে আসে, তবে যাবে যে বংশের মান ভেসে। তাই একখানোই গাড়ি চাওয়া, আর তেমন নেই কোনো চাওয়া পাওয়া। খাট, সুকেস, আয়না, ড্রেসিং টেবিল এগুলো তো বলতে হয় না। এসব ছাড়া ঘর কি সাজবে? তাছাড়া বিয়ের পরে ওগুলো তোমারই তো থাকবে। আর পারলে একটা রঙিন টিভি, বাসায় বসে তুমি তো দেখবে মুভি। আর একটা টিভি ছাড়া ঘর কি সাজে? যৌতুক নয়, সবে মাত্র হাদিয়া। তখন মেয়ে বলল, চুপ করেন মশাই, আর শুনতে কিছু নাহি চাই। বলছি শোনেন মন দিয়ে, করছি না আমি আর এ বিয়ে। আমার পিতা গরিব চাষা, নাই অত টাকা পয়সা। পড়েননি কোনো দায়ে কন্যা সন্তান জন্ম দিয়ে। হাদিয়া নামে চেয়ে যৌতুক, ভালোই তো করে গেলেন কৌতুক। যৌতুক নামের কৌতুক যারা বলে, একগাল থুতু মারি তাদের মুখে। কৌতুক করা যাদের এত স্বাদ, থুতু ছাড়া ঘুষবে না সেই অপরাধ। এখনকার সমাজে হাদিয়া নামে যৌতুক চেয়ে মেয়ের বাবাকে অপমান করে, মেয়ের পরিবারকে অপমান করে। থুতু মারি তাদের গালে যারা মেয়েদেরকে নিয়ে খেলা করে। মেয়েরা কোনো দোকানের পণ্য না যে বাবারা বিক্রি করে দিবে। ভালো লাগলে নিয়ে যাবেন, নয়তো রেখে দিবেন, তবুও হাদিয়া নামে কোনো যৌতুক চাবেন না। ভিডিওর ভিতরে অনেক শিক্ষণীয় বার্তা লুকিয়ে আছে, তাই সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন।